সো ফার্স্ট অফ অল ইম্পেরিয়াল যে সবার সহযোগিতার একটা ভালোবাসার প্রতিষ্ঠান, সবাই এটাকে ভালোবাসে, রেসপেক্ট করে সর্বোচ্চ পরিমাণ, সেটার নিদর্শন স্বরূপ প্রথমে আমরা যে পুরস্কারটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে 4 জন টিম লিডার আছে তাদের প্রত্যেকটা টিম মেম্বার কন্ট্রিবিউশন করে আমাকে একটা অ্যামাউন্ট দিয়েছে, যে অ্যামাউন্টটা টোটালি খরচ হয়েছে আমাদের বাকি 2 জন জাজের জন্য, যদিও আমার জন্য তারা কিছুই রাখেনি। হার্ট ব্রেকিং নিউজ, আগে ছিল ব্রেকিং নিউজ, এখন হার্ট ব্রেকিং নিউজ। সো এখন প্রথমেই যে পুরস্কারটা দিতে যাচ্ছে 4 টিম লিডার মিলে আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় আবু জাফর আহমেদ স্যারকে। তো আবু জাফর আহমেদ স্যারকে এখানে ডাকছি, এই মঞ্চে আহ্বান করছি 4 জন মিলে তাদের গিফটটা আবু জাফর আহমেদ স্যারের হাতে তুলে দিতে। আপনি হিংসা করেন না, আপনারও দিন। এই আমরা হাত দিব না, পা দিতে চাইলে সেটা দিন। এখন পুরস্কার তুলে দিচ্ছে টিম লিডারদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় নিজুম ম্যাডামকে, প্রত্যেকটা টিম লিডার। কি খুশি, আগে বললে শাড়ি পরে আসতাম আমি। আচ্ছা ভিংসি দিয়ে আচ্ছা হ্যাঁ মানে জাজেস গিফট শেষ? জাজেস গিফট শেষ না, এখনো শেষ না, এখনো শেষ না, এখনো শেষ হয়নি। ওয়েট, এখন তো সারপ্রাইজ বাকি আছে। মেকিং করতে যাচ্ছি। এখনো গিফট শেষ হয়নি স্যার। আমি নিতে যাই। আমাদেরটা তো আপনি ঘোষণা করলেন, আপনারটা কি বলবেন? করা লাগবে না, বুঝে গেলাম। সারপ্রাইজ গিফট। আচ্ছা তাহলে তোমরাই বলো সবাই মিলে একসাথে একই তালে একই সুরে। এখন মঞ্চে রাখছি আমাদের শ্রদ্ধেয় সাদ্দাম স্যারকে তার উপহারটা আমাদের কাছ থেকে গ্রহণ করার জন্য। ওয়ান ম্যান দেখছেন। হাকান স্যার নেংটি দেন আমার কি সারপ্রাইজ সামনে পারবেন না আমার মতো নেংটি কেমনে পারি, আপনি লেডিস আমি পুরুষ। থ্যাংক ইউ বাবারে, গয়নার বাক্স। মাঝে মাঝে মনে হয় নিজে গিফট নিয়ে এসে নিজে নিজে পুরস্কার নেই। আটা লাগছে মনে হয়, একটু ডলা দিয়ে নি। এখন এই মঞ্চে আমি ডেকে নিব আমাদের স্কুলের শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল ম্যাডাম সীমা ম্যাডামকে। এখন ইম্পেরিয়াল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে বিচারকের দায়িত্ব পালন করার জন্য আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় নাজনীন মেহজাবিন নিজু ম্যাডামকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় ম্যাডাম। খুলে দেন। বেশি কালো আসলে বলেন, আমি সরে যাই। সুন্দর করে নেন।
হ্যাঁ এখন এই মঞ্চে ডাকছি যাকে কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না, যার সহযোগিতার ফলে এত সুন্দর একটা আয়োজনের পরিসমাপ্তি আমরা করতে পারছি। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় জাফর আহমেদ স্যার। শোনাইতে পারবেন না, এত স্টুডেন্ট পড়াইলেন, এটারে পড়াইতে পারবেন না স্যার। এখন ইম্পেরিয়াল একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সম্মাননা স্মারক সূচক প্রত্যেক ডিবেটরের জন্য মেডেল প্রদান করা হবে। মেডেল প্রদানের শুরুতেই আসবে আনস্টপেবল ওয়ারিয়র্স, বিগ হ্যান্ডস ফর দেম। সবার আগে এবং সর্বপ্রথম আসবে চতুর্থ স্পিকার ফ্রম আনস্টপেবল ওয়ারিয়র্স, আবিদা আফরিন। এটা কে পড়াই দিবে, আমি না ম্যাডাম? আচ্ছা, ছবি তুলে নেন, কখন এসছো? গলায় হার পরাই দিচ্ছি। ম্যাডাম ছবি তুলে রাখুন, পরে এগুলো পাঠিয়ে দিন। ওই দিক তাকাও। এখন আসবে অত্র দলের তৃতীয় বক্তা। কে ছিল? ও জেরিন, তুমি ছিলা? ও তাসমিয়া আক্তার জেরিন। স্যান্ডউইচ খাওয়ালাম, তারপরে তালি যদি এত আসতে হয়, এটা কি হয়? কি সুন্দর হাসি। আগে ছোটবেলা আমার মাথার উপর বসে থাকতো। বলো, মিথ্যা বলছি? এই যে। এখন দ্বিতীয় বক্তা, the second speaker of Unstoppable Warriors, the best speaker of Imperial Debate 2021, Mr. Jahan Aisha. Now, all team leader to baki ache. Now it's one and only Sentu. Merin Rahman Sentu. I'm really sorry, sir. Yes, sir. Baba ji happy দিচ্ছে। Now it's time for prove us wrong. Big hands. First, I would like to call Tahmida Akhtar Jhumur. Hardest speaker is hold on. Oh. সাইমা আক্তার। আচ্ছা, আজানের পরে সাইমার সাথে আজান হচ্ছে, একটু দাঁড়ান। বিগ হ্যান্ডস ফর সাইমা আক্তার। নাও ইটস সাইমা। খুবই ভালো ডিবেটার হবে ইন ফিউচার, দোয়া করি, এবং খুবই ভালো ডিবেট করেছে। ছবি তুলে দাও। Now it's for Sadia Parveen. Now it's Nadia Parveen. Oh, sorry.
Now it's Nadia Sultana. The fourth member of Extreme Defenders, Umme Salma. Third member of Extreme Defenders, Aisha Akhtar Sadia. Second member of Extreme Defenders, Khadija Binte Taher. The team leader of Extreme Defenders, Mariam Akhtar Brishti. The fourth speaker of Straight Shooter, Mahinur Islam Mori. The third speaker of Straight Shooter, Tasnim Rahman Swag. The second speaker of Straight Shooter, Rabia Akhtar Farhana. The last and team leader of Straight Shooter, Maisha Malika Ira. Puma. King Cobra. নামটা লেখা আছে ES কেমন বুঝলাম। বাকি পুরস্কার দেওয়ার আগে চারজন টিম মেম্বারের বক্তব্য শুনে নেওয়াটাই উচিত। টিম লিডার, স্লিপ অফ মিস্টেক। প্রথমেই মেহেরিন রহমান স্নেহা। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ সাদ্দাম স্যারকে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আজকে এখানে এসে বক্তৃতা দিতে হবে এটা আমি জানতাম না, এখানে এসে তারপর জানছি। আমি আসলে এই কয়দিনে মানে এই 1 মাসে অনেক কিছু শিখছি যা আমি আমার এন্টায়ার লাইফেও শিখি নাই। সো হ্যাঁ, হয়তোবা আমরা জিততে পারিনি, কিন্তু আমি এত ভালো একটা টিম পাইছি যে আমি জেতার থেকে বড় আনন্দ পাইছি যে আমি এত ভালো একটা টিম পাইছি। আমার টিমের আয়েশা আর আবিদা বলছে যে আপু হয়তো আমরা জিতি নাই, আমরা হয়তোবা অন্য টিমে গেলে জিততে পারতাম, কিন্তু আমরা যে একসাথে যে টাইমটা স্পেন্ড করছি, আমরা যা যা শিখছি একসাথে, ওইটা আসলে বলছে যে আমার টিম ছাড়ার কোথাও পাইছি। আর আমার কিছু মানে সব জাজেরাই বলছে যে আমি প্রেজেন্টেশনে যেমন ভালো করছি, ডিবেটে এসে ততটা ভালো করতে পারিনি। তো এটার পিছনে একটা ফান্ডামেন্টাল রিজন ছিল যেটা আমি এখন বলতে চাই।
সেটা হচ্ছে আসলে আমার অন্য টিম মেম্বারদের উপর জোর দিতে যাই আমি নিজেকে প্রিপেয়ার করার টাইমটা হয়ে উঠতে পারিনি, এটাও আমার প্রবলেম। কারণ আমাকে প্রিপেয়ার করার জন্য আমার নিজের জন্য কিছু সময় আমার রাখা উচিত ছিল, আমার নিজেকে আরও বেশি করে প্রিপেয়ার করে তোলা উচিত ছিল, প্র্যাকটিস করা উচিত ছিল আরও বেশি হলে, তাহলে হয়তো বা আমরা আর একটু বেটার করতে পারতাম, যেটা থেকে আর একটু বেটার করতে পারতাম। সো যাই হোক, ইনশাল্লাহ আমরা পরের বার আরও বেস্ট দিব, আমরা আরও ভালো করে চেষ্টা করব। কেননা এটাই তো শেষ না, এটা কি শেষ না? শেষ না। আমরা আরও ভালো করে চেষ্টা করব পরের বার, যাতে আমাদের কেউ বিট না করতে পারে। কিন্তু আমরা বলবো না যে আমরা লুজার, তবে আমরা অনেক কিছু শিখেছি। আর প্রত্যেকটা টিচার জানে যে আমি এবং আমার টিমের প্রত্যেকটা মেম্বার কতটা ভালো বলেছি এবং কতটা ট্রাই করেছি বলার। সো এটাই ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ মেহরিন রহমান স্নেহাকে তার সুন্দরভাবে তার কথাগুলো ফুটিয়ে তোলার জন্য। অবক্ত যে কথাগুলো ছিল সেগুলোও আজকে আমরা জানতে পারলাম। সত্যি আসলে এটাই হয়, প্রত্যেকে আমরা পরের তরে সুখ কবিতা পড়েছিলাম, নাইকি রে সুখ, নাইকি রে সুখ, এ ধরা কি শুধুই বিষাদময়। তো আমরা পরের জন্য নিজেদেরকে বিলিয়ে দিয়েই আমাদের জয়। আর এ বিজয়টা শুধু ওর না, ওর টিমের, ওর টিম মেম্বারদের। সবাই আরেকবার জোরে বিগ হ্যান্ড। এখন এই মঞ্চে কিছু মূল্যবান কথা নিয়ে আসছে এবং এই 2 মাসে যা শিখেছে সেটা তুলে ধরছে নাদিয়া সুলতানা, টিম লিডার ফ্রম প্রুভাস রং। উপস্থিত সকলকে আমার অনেক শুভেচ্ছা আর শিক্ষকদের আসসালামু আলাইকুম। প্রথমত হচ্ছে যে আমি যে মানে প্রেজেন্টেশনটা যেটা ছিল ইংলিশে, সেটা থেকেই তো সিলেকশন হয়েছে মানে ডিবেটের। তো তখন ভাবছিলাম হ্যাঁ হবে, কিন্তু ডিবেট যে হবে এত কিছু ভাবতে পারিনি বা বুঝিও নি। তারপর ভাবলাম ডিবেট করব, ভাবিও নি যে স্যার আমাকে টিম লিডার দিয়ে দিবে। তার ভাবছিলাম যে পারবো না, আমি পারবো না, কিন্তু টিম লিডার হয়েছি, অনেক কিছু মানে টিচারদের কথাগুলো বুঝতে পারছি এবং শিখছি। আগে তো আমি মানে সামনে গিয়ে যে কিছু বলবো এটা তো সাহসই ছিল না, আমাকে ডাকতে বলতাম আল্লাহ আমাকে যাতে না ডাকে। কিন্তু এখন ডাকলে আমি খুব সুন্দর করে একদম সবার সামনে সুন্দর করে বলতে পারি এবং নিজের যে মানে মনোভাবটা সেটা তুলে ধরতে পারি। তারপর হচ্ছে আমার যে টিম, মানে আমাদের টিমের নাম তো প্রভাস রং ছিল। সাদিয়া যে আমার টিমের, ও এত সত্যিই ট্যালেন্টেড। আমার যে যখন ডিবেট করতাম আর যে বার্ডেন অফ পুশগুলোর অ্যান্সার আমার দেওয়ার কথা ছিল, আমি কিচ্ছু করতাম না, ও নিজে লিখে আমাদের পাঠায়। তারপর সাইমা আমাদের যে থার্ড স্পিকার, ওর থেকে আমি অনেক কিছু শিখছি। টিম লিডার মানে অনেক। আমি এই যে শেষ থার্ড রাউন্ডে আসবো, আমার টিমের প্রত্যেকে অনেক অসুস্থ ছিল, যে সাদিয়া, তারপর সাইমা বলতেছে না আপু তুমি পারবা, আমরা পারবো, বলবো। আর আমি এটা নিয়ে অনেক খুশি যে থার্ড রাউন্ডে আমি নিজে অনেক ভালোভাবে বলছি। আমার যে সাদিয়া পারভিন, ও সেকেন্ড স্পিকার, যে ও অসুস্থ হওয়ার সত্ত্বেও এত সুন্দর করে বলতে পারছে, এটাই আমি অনেক খুশি এবং থ্যাংক ইউ। ধন্যবাদ নাদিয়াকে তার সুন্দর কথাগুলো তুলে ধরার জন্য এবং তার টিমের যে অবস্থা ছিল, যেগুলো হয়তো আমরা জানতাম না, এখন এই কনভারসেশনের মাধ্যমে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছুই বুঝলাম। সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করেছে, কেউ বিজয়ী হতে পেরেছে, কেউ শিখেছে, পরাজিত কেউ হয়নি। সো এখন আমরা যাকে এই মঞ্চের আহ্বান করব, আমাদের সবারই প্রিয়, সবার প্রিয় মুখ এবং তার কথাগুলো তুলে ধরার এবং তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক খুবই বেশি ছিল প্রাণবন্তভাবে এই স্টেজে। এখন সে তার কথাগুলো তুলে ধরবে, এজন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মরিয়ম আক্তার বৃষ্টিকে। সম্মানিত শিক্ষকবৃন্দ, যারা দেখছেন দর্শকবৃন্দ এবং আমার প্রতিপক্ষ দল, সবাইকে আসসালামু আলাইকুম। মূলত বিতর্ক বিতর্ক বিতর্ক, অনেকবার এই শব্দটি আমাদেরকে সাদ্দাম স্যার আমাদের মাঝখানে ছুড়ে দিয়েছেন, তোমাদের বিতর্ক করতে হবে, তোমাদের বিতর্ক করতে হবে। বুঝতে পারিনি, প্রথমবার বুঝতে পেরেছিলাম হ্যাঁ হয়তো বাংলায় করবো, ঠিক আছে, পরীক্ষা দিলাম, পরীক্ষা শেষ হলো, সিলেকশনও হলো। তারপর যখন আমরা গেলাম, তখন আমাদের আয়োজন করা হলো কর্মশালা। যখন কর্মশালায় গেলাম, তখন এই জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি জাফর স্যারের কাছে, তিনি তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছেন। বিতর্ক মানে আমরা যেটা জানতাম, তিনি তার নতুন রূপটি আমাদের সামনে তুলে ধরলেন। এবং তারপর যখন আমরা কর্মশালায় গেলাম, জানতাম না কে কোন টিমে থাকবে, টিম মেম্বার্সরা কেমন হবে, কিছুই মনে ছিল না। কিন্তু শুধু একটা জিনিস ছিল,
তখনও ভাবছিলাম হয়তো বাংলায় হবে, এই আশা নিয়ে আগাচ্ছিলাম। পরে যখন জানতে পারলাম ডিবেটটা ইংলিশে হবে, হ্যাঁ প্রথম ভয় লেগেছিল যে কীভাবে করব, হ্যাঁ আমরা বাংলায় করে অভ্যস্ত, কীভাবে কি আঁকবো। যখন তার চেয়েও বড় কথা, যখন সাদ্দাম স্যার আমাদেরকে বলে দিলেন কোন টিমে কোন মেম্বার যাচ্ছে, তখন মেম্বার পেয়ে আরও খুশি হলাম এবং তারা অত্যন্ত ভালো। তারপর তাদের সাথে যখন কথা বললাম, তারা বললো যে তুমি কেন চিন্তা করতেছো আপু, ইংলিশে দিবে, আরে কি হয়েছে, ফাটাই দিব। এটা বর্ষা বলেছে, সাদিয়া বলেছে, এবং ওদের ইনস্টিটিউশন আমাকে তখন বাধ্য করেছিল ভাবতে যে হ্যাঁ আমি কেন ভাবছি, আমি পারবো। ওখান থেকে বলছি, তারপর এই গেল। তারপর যখন কর্মশালা শুরু হলো, তখন জাফর স্যার আমাকে বললেন, ছুড়ে দিলেন একটা প্রশ্ন আমার সামনে, বিতর্ক কি। তখন কি বলবো বুঝতে না পেরে যেটা মাথায় আসছিল বলে দিলাম, নম্রভাবে ঝগড়া করা। তখন স্যার যেটা বললেন যে হ্যাঁ, স্যার ওই রূপটাকে আরো সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলেন। প্রথমত আমি ভাবতাম যে এটা মনে হয় সনাতন পদ্ধতিতে হবে, কিন্তু স্যার বললেন এশিয়ান পার্লামেন্টারি স্টাইলের কথা। খুবই ভালো লাগলো শুনে, এবং একটা নতুন জিনিস জানতে পেরে সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাফর স্যারের কাছে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাদ্দাম স্যারের কাছে আমাদেরকে এরকম মূল্যবান একটি সময় এখানে ব্যয় করানোর জন্য। মূলত তারপর আমি আমার টিম মেম্বারদের যদি কথা বলি, খালেদা বিনতে তাহের, আয়েশা, ওরা অত্যন্ত 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 হার্ড ওয়ার্ক করেছে এই ডিবেটের ফুল সেশনটাতে। হ্যাঁ সাদিয়া প্রথমে ভেবেছিল হয়তো ও টানে, ওর এই ল্যাকিংসটাতে ছিল টানা, ও এটাকে অনেকটা নিজের মধ্যে নিয়ে নিচ্ছে, হ্যাঁ আপু তুমি আমার জন্য হয়তো হেরে যেতে পারো, এইসব কথাগুলো সে আমাকে বলেছে। তখন আমার খুব খারাপ লাগছে জিনিসটা, হ্যাঁ ঠিক আছে ও ছোট, শিখতেই পারে, কিন্তু পরবর্তীতে সে তার নিজের আসল ফর্মেটটা দেখিয়েছে, সে একদমই টানেনি, এবং এইটাতে আমি অত্যন্ত খুশি। আমি জানি না আমি জিতবো না, কিন্তু আমি এটা জানি যে আমি কিছু একটা অ্যাটলিস্ট আমাদের ইভেন আমাদের যে ফোর্থ স্পিকার ছিল, সে তার দুইটা সেকেন্ড রাউন্ডে এবং থার্ড রাউন্ডে লাস্টে একটা এন্ডিং দিয়ে করেছিল, আমরা হয় পার্লামেন্টের রাইজিং সান হয়ে থাকবো, আর নয়তো একটা এক্সাম্পল হয়ে থাকবো। হ্যাঁ এটার জন্যই আমরা আগিয়েছি, জানি না জিতবো কিনা জিতবো না, কিন্তু এটা সত্যি কথা, অনেক কিছু শিখতে পেরেছি। অনেক টিচারদের বক্তব্য ছিল, যেমন নিঝুম ম্যাম, জাফর স্যার, সাদ্দাম স্যার, এবং যারা ছিলেন না শিক্ষকবৃন্দ, তারাও আমাদেরকে অনেকভাবে মোটিভেশন করেছেন এই সব কিছুর জন্য। মূলত আরেকটা জিনিস আমি এখানে না বললেই না, আমি যখন সেকেন্ড রাউন্ডে হেরে গিয়েছিলাম, তখন বাসায় গিয়েছিলাম, গিয়ে অনেক বেশি 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 খারাপ লাগছিল যে কেন হেরে গেলাম। তখন আমার আম্মু আমাকে একটা কথা বলছিল যে হ্যাঁ, তখন আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বা আমার ল্যাকিংস, হ্যাঁ হয়তো আমার কপালই খারাপ, বা এইসব জিনিস যখন চিন্তা ভাবনা করতেছিলাম, তখন আম্মু আমাকে বলতেছিল যে এটাই শেষ না, সামনে আরও একটা রাউন্ড আছে, আরও সিলেকশন আছে। ইভেন আম্মু আমাকে এটাও বলে নাই যে ঠিক আছে, আমি যখন আম্মু আমাকে বলতেছিলাম যে হ্যাঁ আমার ডিবেট করাই লাগবে না, আমি আর করবো না, মানে এরকম একটা ইয়ে চলে আসছিল, তখন আম্মু আমাকে যেটা বললো যে তুমি যদি চেষ্টা করো, চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু না। হ্যাঁ ওই টাইমে আমি ওদেরকে বেশি সময় দিতে পারিনি, যেটা আমার ব্যর্থতা ছিল, এবং পরে ওদেরকে সময় দিয়ে আমি বুঝতে পারলাম যে আসলেই দে আর জাস্ট সিক্রেট ডায়মন্ড। দেন এটার জন্য আর এই জন্য বলবো, নেপোলিয়ন ঠিকই বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেবো। আর তাই আমাদের সবাইকে আমাদের পরিবারের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং তারা যে কথাগুলোকে বলে সেই কথাগুলোকে পজিটিভলি নেওয়া উচিত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ টু মরিয়ম আক্তার বৃষ্টি, তার এত সুন্দর উপস্থাপনার জন্য। হয়তো সে নিজেও জানতো না এখানে এই ফ্লোরে এই সময় এসে কথা বলতে হবে, বা জানতো, যেটাই হোক, কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তার কথাগুলো তুলে ধরেছে, এবং টিম মেম্বারদের যে হিডেন ট্রেজার ছিল সেটাও সে ফাইন্ড আউট করেছে। এই জন্য বৃষ্টির জন্য একটা বিগ হ্যান্ডস। এই মঞ্চে এখন আমি ডেকে নিব মাইশা মালিহা ইরাকে তার বক্তব্য দেওয়ার জন্য। প্রথমেই উপস্থিত সকলকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। শুরু করছি প্রেজেন্টেশন পর্ব থেকে। যখন স্যার বলেছিল যে প্রেজেন্টেশন পর্ব শুরু হচ্ছে, ফার্স্ট দিন যেদিন ফার্স্ট প্রেজেন্টেশন ছিল, আমি কোনো প্রিপারেশন ছাড়াই এসেছিলাম এবং কিছু কথা বলতে পেরেছিলাম যদিও, কিন্তু আমার এটা পুরোপুরি যাকে বলে ফাউল সেটাই ছিল। এরপর আস্তে আস্তে এর পরের রাউন্ডে আমি আরও ভালো করি, তারপরের রাউন্ডে আরও ভালো করি, এভাবে তারপরে যখন আমাদেরকে বলা হয় যে আমাদের বিতর্ক হবে, ফার্স্ট অফ অল বিতর্ক, তারপরে ইংলিশে, তারপরে এশিয়ান পার্লামেন্টারি, সো মাথায় অনেক বার্ডেন ছিল, তারপরে আমাকে দিয়েছে টিম লিডার। সো আমি কখনো কাউকে লিড দেইনি আগে কখনো, তো আমি অনেক বেশি ভয়ে ছিলাম নিজেকে নিয়ে, যতটা টিম মেম্বারকে নিয়েছিলাম। কিন্তু ওদের একটা কথা আমাকে সারা জীবন আত্মবিশ্বাসী করে রাখবে। থার্ড রাউন্ডে যখন আমি একটু খারাপ করেছিলাম, তখন আমাকে ওরা বলেছিল যে আপু তোমার জন্যই কিন্তু আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি, তোমার জন্যই আমরা সবকিছু করতে পারতেছি। তো এই কথাটা সারা জীবন আমার মনে থাকবে, যেটা আমাকে আত্মবিশ্বাস দেবে। তখন থেকে আমি
আমি ফিল করি যে হ্যাঁ আমি হয়তো বা তাদেরকে কিছু শিক্ষা দিতে পেরেছি, আমি জানি না কতটুকু দিয়েছি, কিন্তু আমি তাদের প্রতি অনেক 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 থ্যাঙ্কফুল, কারণ ওরা অনেক ট্যালেন্টেড আর আমার সাথে এত ভালোভাবে কোঅপারেট করেছে যেটা না করলে আমি হয়তো ওদের জন্য কিছুই করতে পারতাম না, নিজেও কিছু করতে পারতাম না। তো তাদের প্রতি আমি অনেক অনেক থ্যাঙ্কফুল। আরও একজনের কথা বলবো, এখানেই সামনে বসে আছে, যার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা, সে হচ্ছে নাদিয়া সুলতানা। কারণ সে ফার্স্ট থেকে আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে আর আমিও তাকে অনেক সাপোর্ট করেছি। সো এই ডিবেটের মাধ্যমে শুধু আমাদের যে দক্ষতা বৃদ্ধি হয়েছে সেটা না, ওদের সাথে যেমন ফ্রেন্ডশিপ হয়েছে তেমনি নাদিয়ার সাথে আর ফারজানার সাথে মেইনলি আমার ফ্রেন্ডশিপটা অনেক ক্লোজ হয়েছে। আমি সবসময় একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করি আর ওরাও তাই। তো আমি প্রথম থেকে ভাবছিলাম যে ওরাও চুপচাপ আমিও চুপচাপ, কেমনে ডিবেটও চুপচাপ, এই জিনিসটা তো একসাথে যায় না। কিন্তু যখন হচ্ছে ফার্স্ট রাউন্ডটা হলো আর সবাই আমাদের এত প্রশংসা করলো, তখন থেকে আমার মনে একটা বিশ্বাস ছিল যে আমরা পারবো আর আমি ওদের জন্য কিছু করতে পারবো, ওরা আমাদের জন্য কিছু করতে পারবে। অ্যান্ড এখনো সেটাই হচ্ছে মূল কথা, এখনো তারা সেটাই করছে, আমাকে অনেক হেল্প করেছে। হয়তো আমার ভুল ছিল যার কারণে মাঝে মাঝে আমাদের মার্কস কম ছিল বা কোনো কথা শুনতে হয়েছিল, আমারই ভুল ছিল, তাদের কোনো ভুল আমি বলবো না, কারণ তারা ফার্স্ট থেকেই ফুল অন স্পিডে দৌড়াইছে, যেটা আমি করিনি। সো আমি জানি না আজকে কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি যতটুকুই করতে পারি আমি সবার প্রতি অনেক থ্যাঙ্কফুল আর নিজের প্রতি অনেক কনফিডেন্ট। আর আমি আগে যেরকম কথা বলতে পারতাম না সামনে এসে, এখন আসলে সামনে আসলে কোনো ভয়ই লাগে না, বলতে গেলে একটু ভয় লাগে কিন্তু সেটা কোনো ম্যাটারই না। এখন আমার মনে হয় যে আমি যেখানেই যাবো সেখানেই ফাটিয়ে দিতে পারবো আর ওরাও সেখানে পারবে। ধন্যবাদ মাইশা মালিয়া ইরাকে, টিম লিডার অফ স্ট্রেইট শুটার। তো এখন আমরা যে অ্যাওয়ার্ডটা দিতে যাচ্ছি, অ্যাওয়ার্ডটা দেওয়ার পূর্বে আমি ডেকে নিব আমাদের শ্রদ্ধেয় সীমা ম্যাডামকে এই মঞ্চে। বিগ হ্যান্ডস ফর সীমা ম্যাডাম। এই অ্যাওয়ার্ডটা নেওয়ার জন্য আমরা ডেকে নিব ইসরাত জাহান আয়েশাকে, বেস্ট ডিবেটার অফ ইম্পেরিয়াল ডিবেট কম্পিটিশন 2021। Now it's time to announce the best team leader award. Before that, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভোট ছিল 3টা। সো ফার্স্ট ভোট আমরা কাস্টিং করেছি জাফর স্যারের কাছ থেকে। জাফর স্যার এখন তার ভোটটা কাকে দিয়েছে সে নামটা আমাদের সামনে অ্যানাউন্স করবে এবং কেন দিয়েছে সেটাও অ্যানাউন্স করবে। আপনি জি কাইন্ডলি প্লিজ। ওকে, ফার্স্ট অফ অল আমার ভোট যার কাছেই গিয়েছিল তার রিডিংটা আমার খুব ভালো লাগছে, এই কারণে যাতে তাদের টিমের কম্বিনেশন এবং কনসিস্টেন্সি খুব ভালো ছিল। এমন না যে সে খুব ভালো বলছে বা তার একজন বক্তা ভালো বলছে, তাদের ডে বাই ডে দেখা যেত যে কেউ কোনো একজন ভালো বলছে, বাকিরা যে ওনার থেকে খুব বেশি কম ভালো বলছে এরকম না, একটু কাছাকাছি ছিল, বাট তাদের যে একটা কাজ করছে, টিম ওয়ার্ক ছিল, এটা বোঝা গেছে। এবং যে দুইজন আমি বলবো ওরা খুবই নতুন ছিল, একবারে শেষের দুইজন, থার্ড অ্যান্ড ফোর্থ, এই দুইজনকে সে খুব ভালোভাবে গড়ায় নিতে পারছে ডে বাই ডে, এবং এর জন্য আমার ভোটটা তাকে গেছে এবং সে হচ্ছে স্ট্রেট শুটারের মাইশা মালিহা। আমরা আমাদের প্রথম ভোট কাস্টিং করে ফেলেছি, এখন আমরা যাব দ্বিতীয় ভোটের জন্য। দ্বিতীয় ভোটটা দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় জাজ নিঝুম ম্যাডাম। আমি তাকে সামনে রাখবো এবং তার ভোটটা আচ্ছা, আমি আমার ভোটটা দিয়েছি ইরা মানে মাইশাকে। হ্যাঁ, তো কেন দিয়েছি সেটা যদি বলতে চাই, প্রথমত হ্যাঁ জাফর স্যার যেটা বললো, তাদের কনসিস্টেন্সি ছিল, তাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা ধারাবাহিকতা ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। টিম লিডার হিসেবে যদি আমি সবচেয়ে বেশি ভালোকে বলছি, সেইটা যদি বলতে চাই সেটা বৃষ্টির দিকেই যাবে আমার অলওয়েজ। কিন্তু একটা টিমের ম্যানেজমেন্ট, একটা টিমের সব কিছু, টিমের বাকি 3জন মেম্বারকে নিয়ে এগিয়ে যাওয়া, এটা আমি এই টিমের স্ট্রেট শুটার টিমটার মধ্যেই দেখতে পেরেছি। সেখানে হচ্ছে এই জন্য আমি ইরাকে। পৃথিবীর সব থেকে গুরুত্বহীন জিনিস কি জানেন? এখন আমার ভোট।
হাস্যকর হলে এটা সত্য কথা। নিজের ভোট নিয়ে নিজে এখন কি করব, আদালতে যে বিচার চাইবো? হ্যাঁ, সেখানে মামলা আমি তো যদিও নিজুম ম্যাডাম এক্ষেত্রে আরেকটা অপশন আমাকে বলেছিল যে নাদিয়াকে ভোট দেওয়া যায় কিনা, তো সেক্ষেত্রে সেই সুযোগটা তিনি পাননি, সো সামহাও সিলেক্ট করতে হয়েছে। আমি তাহলে ভোট দিচ্ছি না, আমারটা না ভোটই থেকে গেল। যেহেতু জয়যুক্ত হয়ে গিয়েছে, সো সেহেতু আমার ভোটটা আমি কাকে দিয়েছি কাকে দেইনি এটা নিয়ে আর কিছু বলার অবকাশই নেই। সো এখন এই মঞ্চে আহ্বান জানাবো মাইশা, মালিহা, ইরাকে আরেকটু থ্যাংক ইউ। তারপরেও যদি জানতে চাই যে আপনার মতে কে ছিল? আপনারা যেদিকে যাবেন সেদিক থেকে আমি না, 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 কিভাবে পিছপা হব? মতটা জানতে চাচ্ছি। হয়ে না, গেছে? কম্বিনেশন হিসেবে তো ওরাই পায়। বেস্ট কম্বিনেশন, টিমের কম্বিনেশন, কোঅপারেশন, সবকিছুর ইচ অ্যান্ড এভরিথিং বললে আমরা তো এখানে ডিসঅনেস্ট জাজমেন্ট করতে পারি না, আমরা তো কাউকে খুশি রাখতে পারি না, আমাদের তো সেই অপশন নাই। কারণ আপনি ডিবেটের এ টু জেড মোটামুটি হইলেও ভালো জানেন, সেক্ষেত্রে আমি আপনার কাছে শিশু সুলভ। আপনি সেক্ষেত্রে যে জাজমেন্টটা করবেন সেটা অবশ্যই আপনার জায়গা থেকে বেস্ট, এবং আপনি যেটা করবেন সেটা আমাদের জন্যও বেস্ট, এটা আমাদের মেনে নিতে হবে। কারণ টিম কম্বিনেশন হচ্ছে সবচেয়ে বড় জিনিস। মেসি যেই দলে খেলে সেই দল প্রতিদিন জেতে না। সো ম্যাডাম প্রথমে বলেছে যদি স্পেসিফিক ভাবে বলতে হয় তাহলে ম্যাডাম 20টিকে ভোট দিয়ে দিত, বাট টিম কম্বিনেশনের জন্য তিনি মাইশাকে দিয়েছে ভোট। সো এখন আমরা যাব ডিবেটর অফ দ্য ফাইনাল। সো আনফরচুনেটলি এখানে একজনের 1 or 0.5 মেবি মার্কস কম হয়েছে, আর বাকি তিনজনের মার্কস সেম হয়ে গিয়েছে। সো ডিবেটর অফ দ্য ফাইনাল হয়েছে তিনজন। বিগ হ্যান্ডস। প্রথমেই ক্রেস্টগুলো নিয়ে আসিনি। আমি এক্ষেত্রে জাফর স্যার এবং নিঝু ম্যাডামকে মঞ্চে ডেকে নিব, সাথে আমাদের সীমা ম্যাডাম। প্রথমেই ডিবেটর অফ দ্য ফাইনাল, যার স্পিচে আমরা আজ মুগ্ধ হয়ে গিয়েছি, যার অঙ্গভঙ্গি ছিল অসাধারণ, কথা ছিল প্রাণবন্ত, অ্যাজ ইউজুয়াল সে আজকেও ফাটিয়ে দিয়েছে, যার ফাটানোর কথা ছিল তার থেকেও ভালো ফাটিয়েছে, সে আমাদের মরিয়ম আক্তার বৃষ্টি। ওই শালা সমুদ্র থেকে পড়ে গেছে। ভালো লাগছে তো আমার। এবার বৃষ্টির মতো সেম মার্কই পেয়েছে যে ডিবেটর অফ দ্য ফাইনাল অ্যানাউন্স করার আগে তোমাদের কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করে দেই। ডিবেটর অফ দ্য ফাইনাল বা যে কোনো ডিবেটরের মার্কিং করা হয় তার কিন্তু ওভারঅল মার্কসের উপরে, শুধু তার বলার উপরে না। কিন্তু সেক্ষেত্রে সে হয়তো স্পিকিং এ 5-এ 5 পেতে পারে, বাট তার আর্গুমেন্টস, এক্সাম্পলস এবং লাস্টলি তার গ্রামার এবং তার ওভারঅল জেস্টার, পোস্টার সবকিছুই ভ্যারি করে একটা ভালো ডিবেটর হতে গেলে। সো সেক্ষেত্রে কেউ যদি স্পিকিং এ 5 আউট অফ 5 পায়, সেক্ষেত্রে এক্সাম্পল, আর্গুমেন্টসে যদি বেশি কভার করতে পারে তাহলে সেটা ম্যাচ আপ হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে মার্কস একজন 0.5 কম ছিল, আরেক টিচার তাকে 0.5 বেশি দিয়ে ফেলেছে, তাহলে কি এখানে ক্রসে ম্যাচ হয়ে গিয়েছে। সো ডিবেটর অফ দ্য ফাইনাল সেকেন্ডলি যে হয়েছে, মানে সবাই তো এক, সেম মার্কস। তো ডিবেটর অফ দ্য ফাইনাল যার নাম এখন অ্যানাউন্স করব, তার টিমটাকে এতদূর নিয়ে আসার পেছনে তার অনেক বড় অবদান আছে। সেই ব্যক্তিটা
হচ্ছে ডিবেটর অফ দ্য ফাইনাল। যদিও তার আজকের ভয়েস কিছুটা কম ছিল অন্যান্য দিনের তুলনায়, যেটা জাফর স্যারও আমাকে বলেছে তার ভয়েসটা রেইজ করা উচিত ছিল, বাট তার স্ক্রিপ্টটা তথ্যবহুল ছিল, আর্গুমেন্ট ছিল ভালো এবং গ্রামারে ঠিক ছিল। দ্যাটস ওয়াই সে স্পিকিং এ কম পাইলেও ওভারঅল মার্কসে সে কাভার করেছে। নাও ইটস টাইম টু অ্যানাউন্স দ্য নেম অ্যান্ড ইটস রাবেয়া আক্তার ফারজানা। টেপ কাটার মতো কাহিনী হয়ে গেল। না, এটা হচ্ছে কেক কাটা না, ওই যে আওয়ামী লীগরা যখন ওইটাই তো, সবাই একসাথে কেক কাটে না, ওইটাই বললাম। সমস্যা নেই, আর একটা কোথায় চল। সবাই হাত বাড়ায়। অ্যান্ড লাস্টলি আজকে অনেক ইমপ্রুভ করেছে, লাইক নাদিয়া যেরকম ইমপ্রুভ করেছিল গত রাউন্ডে, লাইক সোহা যেমন থার্ড রাউন্ডে বলেছিল নাদিয়া এবং সোহা পুনর্জন্ম লাভ করেছিল, আজকে মনে হয় সে তেমন একটা ফ্লেম দিয়েছে আমাদের, তেমন একটা ফ্লেভার পেয়েছি আমরা, চেঞ্জিং মুড পেয়েছি তার কথা বলার স্টাইল, ধরনে, আর্গুমেন্টে, সব কিছুইতে। সো লাস্টলি যে একই রকম মার্ক পেয়ে ডিবেটর অফ দ্য ফাইনাল হয়েছে সে আর কেউ নয়, দ্য বেস্ট টিম লিডার অফ স্ট্রেট শুটার মাইশা মারিয়া ইরান। আমার ডিবেট করা দরকার ছিল। আসলে বাকি বাঁচা না তো, অ্যাটলিস্ট একটা পাইতাম কনফার্ম। এখন ট্রফি, আগে রানার আপ ট্রফিটা দেওয়া উচিত না, হ্যাঁ, তার আগে মার্কসটা অ্যানাউন্স করি। মানে Now it's time to announce the mark. In total, one team gain. কত রে ভুলে গেছি? 250, whereas the other team gain 261. এক টিম পেয়েছে 250, আরেক টিম পেয়েছে 261। অ্যানাউন্স করব স্যার? তার আগে হচ্ছে আমি কিছু কথা বলি হ্যাঁ, যে হ্যাঁ। আমাদের সাথে রাকিব ভাইয়া ছিল। রাকিব ভাই আমাকে কানে কানে বলতেছিলেন যে স্যার এরকম করা যায় কিনা, দুইটা টিমকেই উইনার করে দেন, কেউ মন খারাপ করবে না। কিন্তু উনি তো মেইন ডিফারেন্স করে গিয়েছে। বাই দ্য ওয়ে, হি মেক্স দ্য মেইন বিগ ডিফারেন্স। সো মেইন কালপ্রিট আমরা না, আমরা আসলে চারজন বিচারক হচ্ছে মেইনলি কালপ্রিট চারজন। তোমাদের আজকে জয়ের পেছনে এবং পরাজয়ের পেছনে। আমরা পরাজয় না, আমি এটা পরাজয় বলবো না, ইটস লার্নিং প্রসেস। লার্নিং প্রসেসে যারা আসো তাদের জন্য আমরা কালপ্রিট, যারা জিতেছো তাদের জন্য মনে হতে পারে শুভাকাঙ্ক্ষী, বাট নট মোর, মানে কিন্তু এমন কিছুই না। সো এটা মনে হচ্ছে তো এখন রানারা ঘোষণা করবেন আগে। হ্যাঁ, আগে তো রানার আপ ঘোষণা করব, রানার আপ ট্রফিও নিয়ে আসবো, বক্স থেকে বের করব, তারপরে দিয়ে দিব। রানার আপ ট্রফি দিয়ে চিল করবা, মন খারাপ করবা না, কারণ ট্রফিটা পাচ্ছ, এটাও তো একটা বিষয়, তাই না? আবার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চিল করবা, মন খারাপ করবা না, এটাই হওয়া উচিত। কে জারিফ, কি করব বলো? তুমি অ্যানাউন্স করবা? আচ্ছা, সো ফার্স্ট অফ অল, যে টিমটা আজকের রানার আপ হয়েছে 250 মার্ক অর্জন করে, তাদের নামটা ঘোষণা করার আগে আমি ট্রফিটা নিয়ে আসি। ওই যে লাক্স চ্যানেলে সুপারস্টারে এরকম করে না, একটু দেরি করে না, এরকম কাহিনী। যদি কোশ্চেন করার সুযোগ থাকতো 2H2 মানে হচ্ছে আরো ভালো লাগতো এগুলো। একটা আমি নিয়ে যাই। সবই আপনার। আচ্ছা, আমি এখন সত্যি সত্যি ঘোষণা করতে যাচ্ছি আজকের দিনে যারা রানার আপ হয়েছে
তাদের জন্য বিগ হ্যান্ডস দিবা তো সবাই। তার আগে জাফর স্যার তার কিছু বলেন না? সবসময় স্যার হাড়ি কাটে কেন আমার গলাটাকেই দেয়া হয়? আচ্ছা, দুই টিমের উদ্দেশ্যে আপনি কিছু বলেন না, যারা আগে জিতবে। ম্যাডাম বলুন। ম্যাডাম কিছু বলেন, ম্যাডাম আপনি কিছু বলেন। জারিফ তুমি কিছু বলো। না, আজকে জারিফ কনফেশন করবে একটা। আচ্ছা, এর আগে আমাদের তুহিন স্যার এতদিনের ভালো একজন অবজারভার, এতদিন অবজার্ভ করলো, তিনি সবার উদ্দেশ্যেই কিছু বলুন। ওরে মা, ওনার চোখ তো রসগোল্লার মতো হয়ে গেছে। তুহিন স্যার এখন সবার বিগ হ্যান্ডস ফর তুহিন স্যার। সবার উদ্দেশ্যে একটু মোটিভেশন দেন। স্যার মনে মনে যা চলতেছে, বাইরে ছিলাম ভালো ছিলাম, বিদ্রাস একটু মোটিভেশন দেন। আপনি তো জানেন না কোন টিম জয়ী হয়েছে, কোন টিম বিজয়ী হয়েছে। জানার দরকারও নাই আমার, কারণ হচ্ছে যে এর পরবর্তী ইমোশনটা মানে কারোর জন্যই ভালো হবে না, ইভেন আমার জন্য না। ঠিক আছে, এখানে সবাই আমার স্টুডেন্ট, সবাই বিজয়ী আমার কাছে। যারা অংশগ্রহণ করছে চারো টিমের প্রত্যেক সদস্যকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এবং তোমাদের যেই মানে চর্চা ছিল, এবং 2 মাস আগে তোমরা 2 মাস পরের তোমরা, দুজনের মধ্যে তোমরা যদি পার্থক্য করো, যে উন্নতিটা, সেই উন্নতিটা তোমরা সব সময় ধরে রাখো, আমি এটাই বলবো। বিগ হ্যান্ড। আর যারা হারবে বা রানার্স আপ হচ্ছে, তাদেরকে আমি একটা কথা বলবো যে শিক্ষা নাও। এটা আগেও সারা বলছে, আমিও বলতেছি, শিক্ষা নাও। ঠিক আছে, আর যারা ফাইনালে আসতে পারো না, তাদেরকে আরো বেশি ধন্যবাদ, তোমরা শিক্ষার জন্য আরো সময় পাইছো। ঠিক আছে, এটা পরবর্তীতে আরো ইমপ্রুভ হবে। ভালো বলছেন তো, ভালো বলছেন। ডেকে নিয়ে এসে বলালাম, আবার আমারই ঝাড়ি দিয়ে চলে যায়। আহ, কি অশান্তি। This is the moment I'm going to announce the name of the team. স্যার আপনি বলবেন? সাহস নাই। ও, আজকের এই বিতর্কে মানে আজকের ভুল হয়ে যাচ্ছে কেন? আজকে ফাইনাল ছিল না? ও, ফাইনাল এই বিতর্কে যারা রানার্স আপ হয়েছে তারা 250 পেয়েছে, আর যারা বিজয়ী হয়েছে তারা 261 পেয়েছে। Oh. So now I am going to announce the name of today's runner-up. The team got 250 is the runner-up team. স্যার স্ট্রোক করবে, স্যার বলে দেন, ক্লিয়ার করেন এদেরকে, সবাই স্ট্রোক করবে, অতিরিক্ত উত্তেজনা। এখন একটা প্রেসার মেশিনের দরকার ছিল এখানে। প্রেশার মেশিনে নিয়ে এদের প্রেশার ওভার। না স্যার, অসুস্থ করে লাভ নেই, পরে আপনারই সমস্যা হবে। So জাফর স্যারের কথা রাখার জন্য আমি এখন চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করব। সো যারা আজকের বিজয়ী মানে ইম্পেরিয়াল ডিবেট কম্পিটিশন সিজন 1 এবং 2021-এর সর্বে সর্বা, তারা 261 পেয়েছে। And the champion trophy, আচ্ছা পরে দিই চ্যাম্পিয়ন। আপনি চাইলে এগুলো রেখে দেন, কিন্তু announce করতে পারেন। নাও আমি এখন যে টিম রানার্স আপ হবে সেই টিমের দুটি লিডার আসলে তো হচ্ছে নাকি? প্রথমে স্পিকার শুট করে পরে হ্যাঁ। তো প্রথমে আমরা proudly presenting the runner-up team of today's final round who got 250 marks in total and got the position of runner-up, and it's the team Extreme Defenders.
এটা থেকে আসছেন আপাতত। And now it's time to proudly announcing the name of the team who will remain unbeaten and proudly today's winner, and they are straight shooters. সো সবাই এখন আমাদের জায়গা নেই। এখন জাফর স্যার আপনাদের সবার সামনে তুলে ধরবে কিভাবে আমরা এই চ্যাম্পিয়নটা নির্ধারণ করেছি এবং মানবন্টনের প্রসেসটা কেমন ছিল। আফটার দ্যাট চ্যাম্পিয়ন এবং রানার্স আপ টিমের ফটো সেশন হবে। সো আমি এখন আমার ফ্লোরটা জাফর স্যারকে ছেড়ে দিচ্ছি। সবাই আমরা জাফর স্যারের কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। সবাই চুপ। প্রথমত দুই দলকে আসলে অভিনন্দন, বিশেষত যারা চ্যাম্পিয়ন হয়েছেন। এমন না যে খুব ভালো করছেন বা খারাপ করছেন সেটাও বলবো না, ইয়েস মিডিয়ামই ছিলেন আপনারাও মিডিয়াম ছিলেন। ফ্র্যাকশনের কিছু একটা হয়েছে, সেটা বলার জন্যই আমি এখানে আসি, কারণ অ্যাকচুয়ালি ফাইনালের রেজাল্টের পর কেউ জাজমেন্ট দেয় না। বাট আমার মনে হয়েছে বা সাদ্দাম স্যারের এটা মনে হয়েছে আপনাদের বলা উচিত, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে কোথায় কোথায় আপনারা ভুলটা করছেন। আমি অপোজিশন থেকে প্রথমে আসি, যেহেতু আপনাদের আজকে আপনারা বিজিত। যিনি ফার্স্ট স্পিকার ছিলেন তার কাছ থেকে আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম সেটা আমি আপনার কাছে পাইনি। ফার্স্ট অফ অল আপনি 7টা পয়েন্ট দিয়েছেন, ভালো ছিল 7টা পয়েন্ট, বাট যেই পয়েন্টটা সবচাইতে বেশি ভ্যারি করে সেটা রাঘব ভাই এখানে বলে গেছে, যে একটা সাকসেস আপনাকে দেখানো উচিত ছিল যে গভর্নমেন্ট কতটুকু আসলে আমি ওখান থেকে পাশের হার পাচ্ছি, কতটুকু ওইটা একটা আপনাদের ক্ষেত্র হতে পারত, আপনাদের কাছে সেটা আসে নাই। দ্বিতীয়ত আপনারা এডুকেশনকে একটা ক্ষেত্র রাখলেন, সেটা ব্যাখ্যা করার জন্য আপনার সেকেন্ড স্পিকার এসে ব্যাখ্যা করবে বলে গেলেন, বাট ওই ব্যাখ্যাটাই আসলে আপনার কাছ থেকে দরকার ছিল। কারণ যখন আপনি সাজাবেন আপনাকে আসলে, আমি এর জন্য দুই দলকে বারবার বলছিলাম যে আসলে এটার ডিবেটটা হয় মানদণ্ডে, যে কোনটার উপরে ডিপেন্ড করে আমরা বিচার করব যে আমাদের পাবলিক স্কুলটা ভালো না প্রাইভেটই ভালো। সো ওই জায়গার থেকে আমার মনে হচ্ছে আজকে যিনি বিরোধী দলের নেতার রোল প্লে করেছেন তিনি এই জায়গাটাকে মিস করে গেছেন, এবং আপনার কাছে এক্সাম্পলও ততটা ছিল না। আপনি আর্গুমেন্টস দিচ্ছিলেন, সেটার এক্সাম্পল যাই দিয়েছেন সেটা উইক ছিল, অতটা স্ট্রং আর কি ছিল না, এবং কয়েকটা জায়গায় আপনার আমি এক্সাম্পলই পাইনি। তো ওই জায়গার জন্য আপনার মার্কটা একটু কিছুটা আমার কাছে কম হয়েছে। ইভেন অন্যান্য জাজেদের কাছে সেম, তারাও আপনার কাছে এটাই এক্সপেক্ট করছিল যে আর একটু বেটার এক্সাম্পল আমরা পাবো। অ্যান্ড অবশ্যই পয়েন্টের অর্ডিনেশন, যিনি সেকেন্ড স্পিকার ছিলেন তার দায়িত্বের জায়গায় তিনি ভালো ছিলেন। বর্ষা ছিলেন যিনি, তার বচন ভঙ্গি আজকে ভালো ছিল, যদিও তার ভয়েসটা একটু লাউড হয়ে গিয়েছিল, বাট সে যে কভার করতে পেরেছে এটা অনেক বড় একটা কথা। কারণ যদি তার কথাই না বোঝা যাইতো হয়তো আজকে বিতর্ক আরো ফ্র্যাকশন সৃষ্টি হইতো। সো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে বর্ষা খুব ভালো ছিল, এবং বর্ষার যুক্তিগুলো আসলে আমরা সবাই খুব পছন্দ করেছি। ইভেন তার যুক্তির সাথে কিছু আর্গুমেন্টসের সাথে এক্সাম্পলগুলো খুব ভালো ছিল। এবার আসি থার্ড স্পিকার যিনি ছিলেন, আজকে ডিবেটটা তিনি তার তুলনায় একটু খারাপ করেছেন, কেননা তিনি প্রথম 1 থেকে 1.5 মিনিট শুধু এটাই বলছিলেন যে তাদের ক্ষেত্র কি অপোনেন্টের ক্ষেত্র, এই একটা কথা সে 3বার বলেছেন, যেটা হচ্ছে তার সময়টাকে অনেকখানি কনজিউম করে ফেলছে। দ্বিতীয়ত তার যে দায়িত্ব ছিল যুক্তি খণ্ডন করা, এর পরবর্তীতে সাম আপ করা, সো এই জায়গাগুলোতে আজকে তার খুব ঘাটতি ছিল। এটা কভার আপ করা যাইতো হয়তো আর একটু ভালোভাবে বললে, সো এটা আপনি আজকে করতে ব্যর্থ। উল্টো দিকে যদি আসি, আপনাদের ফোর্থ স্পিকারের কথা বলতে ভুলে গিয়েছি,
তার জন্য একটা হাততালি দেন, বিকজ তিনি আজকে কোনো স্ক্রিপ্ট ইউজ করেননি, এইখানে দাঁড়িয়ে উইদাউট এনি স্ক্রিপ্ট। হ্যাঁ, মুখস্থবিদ্যা অনেকের ভালো হতে পারে, বাট সেটাকে সকলের সামনে প্রেজেন্ট করা, বলা, এটা কিন্তু খুব কষ্টকর, বাট সে সেটা করে দেখিয়েছে, এর জন্য তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এবার আসি গভর্নমেন্ট টিমের ফোর্থ স্পিকার। আমি কালকেও স্যারের সাথে যখন আমার কথা ছিল, আমি হাসাহাসি করতেছিলাম এই বিষয়টা নিয়ে, যে দেখেন স্যার, ওদের চতুর্থ স্পিকার এই দিন ভালো বলবে, তার মধ্যে একটা আছে, কোঅর্ডিনেশন আছে, একদিন প্রথম স্পিকার, একদিন দ্বিতীয়, একদিন তৃতীয় বলছে। তো এই ফাইনাল মনে ফোর্থ স্পিকার বলবে, এবং সে অনেক ভালো বলছে আজকে। তার শুরুটা ছিল ধর্ম দিয়ে, সো আমরা যদিও ধর্মটাকে কাউন্ট করি না, বা সেই ধর্মটাকে আসলে রিলেট করা, এটা তার কাছ থেকে আমার খুব ভালো লাগছে, যে কেন এই লাইনটাকে বলতেছে। এবং হ্যাঁ, শেষেও যে আসলে একটা আনন্দ দিয়ে, একটা আকর্ষণ দিয়ে শেষ করা যায়, এটার জন্য আজকে তিনি তার মার্কসটা খুব ভালো ক্যারি করছে। দুইজনেই সেম মার্ক পাইছেন, দুই দলের ফোর্থ বক্তা, বাট হ্যাঁ, বচনভঙ্গি দিক থেকে তিনি আজকে খুব ভালো ছিলেন তার প্রেজেন্টেশন। এর আগে যদি আসি থার্ড স্পিকার, আমার কাছে তিনি যতই পাইছেন, আমাদের যিনি গেস্ট ছিলেন তিনি তাকে মনে হয় 20 out of 20 দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু তারপরেও ওনাকে কেন আসলে আমরা ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট বা আজকের ফাইনাল করতে পারিনি, কারণ যেহেতু আমরা 4 জন যাচ্ছি, সুতরাং 4 জনের মার্কের ভিত্তিতে আপনাদের ডিবেটার অফ দ্য ফাইনালটা নির্ধারণ হয়েছে। তো ওই জায়গায় হয়তো আমাদের কাছে তিনি একটু কম পেয়ে গিয়েছেন, বাট তারপর আমি বলবো, যেটা সবসময় বলতেছি, যে তিনি একমাত্র যিনি হচ্ছে থার্ড স্পিকারের কাজটা ফুলফিল করেন অলওয়েজ। সেই জায়গা থেকে খুব ভালো করছেন, ইভেন তার ইংলিশেও আজকে খুব ইমপ্রুভমেন্ট হয়েছে, স্পোকেন বলেন, গ্রামার বলেন, দুই জায়গায় আজকে তিনি খুব চমৎকার বলেছেন। আর আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম, আসলে ফ্র্যাকশনটা 11 হইলে আমার কাছে আরো বেশি হইতে পারতো, যদি আজকে ফারজানা তার বেস্ট এফোর্টটা দিতে পারতো। আজকে ফারজানার কথায় মনে হয়েছে যে তিনি খুব নার্ভাস এবং টেনশনে পড়ে গেছেন, যে ওকে ফাইনাল হারলে আজকে থেকে বাসায় মারবে, বাসা থেকে বের করে দিবে বাবা মা, সো আজকে জিততেই হবে, এবং এই প্রেশারটা নিয়ে তিনি হচ্ছে আজকে ডিবেটে দাঁড়ায়, ভয়েস তো লো হয়েছে, ভয়েসে কাঁপাকাঁপি ছিল অনেক, কিন্তু তারপরেও তার আর্গুমেন্টস গুলো ভালো ছিল বিধায় আজকে তিনি অনেকটা মাইশা কিংবা বৃষ্টির কাতারেও চলে আসতে পারছে। আর যদি ফার্স্ট স্পিকারের কথা বলি, হ্যাঁ, তিনি অবশ্যই পুনর্জাগরণ করছেন, আবার অনেকদিন পরে ব্যাক করছেন, তবে যেটা হয় ওনার প্রেক্ষাপট থেকে শুরু করে আর্গুমেন্টেশন, ওই আর্গুমেন্টস কোনটার পরে আসবে এটা সাজানো, এই যুক্তিগুলোর পাশাপাশি কোন এক্সাম্পলটাকে আসলে দিলে ওইটা স্ট্রং হবে, এই সকল চিন্তার জন্য তার জন্য একটা বছরের হাত দিতেন। আমার কাছে তার যে 5টা মনে হয় তাদের ক্ষেত্র ছিল বা পয়েন্টস মেইন, ওই 5টারই প্রত্যেকটা আর্গুমেন্ট আমাদের প্রত্যেকেরই ভালো লাগছে, যে উনি যে আর্গুমেন্টগুলোকে দিতেছেন। ইভেন এক্সাম্পল, ওনাদের প্রত্যেকটা জায়গায় ধরেন প্রাইভেট কেন ভালো, পাবলিক কেন ভালো না, ইভেন হাইজিন আর হাইজিনের জায়গাও যে তিনি একটা এক্সাম্পল আনতে পারেন, এটা তো আমরা কেউ কল্পনাও করবো না, বাট তাদের টিম এটা করে দেখাইছে। তো সেই জায়গার থেকে আজকে ফার বেটার আজকে তারা ছিল, তো এই জন্যই আজকে তারা জয়ী এবং আপনার আজকে বিজিত দল। বাট সবসময় যেটা বলি, একটু আগেও বলছি, আবারও বলতেছি, আমার লাইফেই দেখা, আমি সবসময় এটা সব জায়গায় বলি, ইভেন যে কোনো জায়গায় যদি আমি পাবনাও গিয়েছিলাম কর্মশালা নিতে, সেখানেও বলছি যে আমি আমার ব্যাচ 34 জনের মাঝে আমাদের 15 জন ডিবেটার ছিলাম যারা ডিবেট করতাম, বাট এই 4th ইয়ারে এসে 28 ব্যাচ, মানে আমার ব্যাচ থেকে আমি একমাত্র যিনি ডিবেটের সাথে আছি, বাকি 14 জন। তো কখনো এটা মনে করবেন না আমি হেরে গেছি মানে শেষ, ইভেন গার্জিয়ানরাও এটা মনে করবেন, আসলে গার্জিয়ানরা থাকলে আরো ভালো হতো, কেননা আসলে সাপোর্টটা ফ্যামিলি থেকে আসে। ধরেন আমার ফ্যামিলি, আমার মা সবসময় আমাকে একটা টিটকারি গাইতো যে হ্যাঁ তোর তো ডিবেটে চাকরি হারার জন্য, বাট যখন চ্যাম্পিয়নশিপ নিয়ে আসলাম, ফার্স্ট যিনি কান্না করছিলেন উনি হচ্ছে আমার আম্মা। আমি কখনো কান্না করিনি, বাট আমার আম্মু কান্না করছিলেন। আমি হারলেও দেখা যেত আম্মু, ও হ্যাঁ হারছিস, ঠিক আছে, হারা একটা অংশ, এইভাবে বলে আমাকে ইন্সপায়ার করে গেছে। এই যদিও হচ্ছে অনেক লেটে করছে এসে, তারপরও করে গেছে। সো ফ্যামিলি সকলের প্রতি এটা আমার রিকোয়েস্ট থাকবে যে যারা আজকে হারতেছেন তাদেরকে আরো এইগুলাতে ইনভলভ করেন। কেন করবেন? যেটা নিজুম ম্যাম শুরুতে বলছে সেটার জন্য, যে চাকরি ফিল্ড আসলে এইটার উপরে ডিপেন্ড করে না আপনি কতটা নলেজেবল, কতটা আপনার পাঠ্যপুস্তকে আছে, ওইটাই দেখে যে আপনি আসলে কতটা আউট ভাবে নিজেকে দাঁড় করাইতে পারেন, একজন মানুষের সামনে কিভাবে প্রেজেন্ট করতেছেন নিজেকে, একজন মানুষের সাথে কিভাবে কথা বলতেছেন। ধরেন একটা কোম্পানিতে যদি আমি চাকরি করতে চাই, তাদের ফার্স্ট যেই চিন্তাটা থাকে এই নিয়ে ক্লায়েন্টের সাথে আসলে কিভাবে কথা বলবেন। ধরেন এই জায়গাগুলোই আজকে আপনাদের অন্যদের থেকে, যারা আজকে অডিয়েন্স আছে তাদের থেকে আলাদা করে দিচ্ছে।
দেখেন আজকে মাইশা আসলেন, বৃষ্টি আসলেন এবং তারা বলতেছেন আমরা এখানে এসে ফ্লুয়েন্টলি কথা বলতেছি। আমি অডিয়েন্সের থেকে যদি একজনকে আনি 5 মিনিট কেন 3 মিনিটে ফুল বাংলায় কথা বলতে পারবেন না, উনি হ্যাকলিং করবেন। সো এটাই হয়। সো যারা আজকে বিজিত, মন খারাপের কিছুই নেই, ফায়ার ব্যাক করেন। আর যারা জিতে গেছেন অবশ্যই ধরে তো রাখবেন, এমনভাবে ধরে রাখেন যেন ছিনিয়ে না নিয়ে যায়, কারণ দেশ এবং জয় একবার চলে গেলে না আনা খুব কষ্টকর। সো ধন্যবাদ সবাইকে। যার ফ্র্যাকশন সবচেয়ে কম ছিল তিনি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় নিজুম ম্যাডাম, এবং তিনি তার রেজাল্টের কথাটা আমাদের সামনে তুলে ধরবেন। আজকে এই যে দুইটা টিম আসছে তারা কিন্তু বরাবরই জিতেই আসছিল, প্রত্যেকটা রাউন্ড থেকে মোটামুটি জিতেই আসছিল। তো আজকে আমার কেন জানি মনে হচ্ছিল আজকে হয়তো আমি দুইটা টিমের মধ্যে বেশি একটা তুলনা করতে পারবো না, এবং আমি পারিও না। আমার তুলনার মাত্রাটা কত আপনারা জানেন? 0.5। 0.5 এটা কোনো ম্যাটারই না। আমার ইচ্ছা করছিল যে আমি দুইটা টিমকে জিতিয়ে যদি দিয়ে আসতে পারতাম, দুইটা ওই ট্রফিটাকে যদি বড় করা যাইত, দুইটা টিমকে যদি দেওয়া যেত তাহলে অনেক ভালো হতো। তবুও যেহেতু প্রতিযোগিতা থাকবে, আর প্রতিযোগিতার মধ্যে যদি হার জিতি না থাকে তাহলে প্রতিযোগিতার কি মজা? সেটা তো প্রতিযোগিতা হইলো না, সেটা কি হইলো? ডিস্ট্রিবিউশন, সবার মাঝে বিলিয়ে দেওয়া সবকিছু। সেই দিক থেকে যদি বলতে চাই, একটা টিমের লিডারের সবচেয়ে ভালো বলা এবং একটা টিমের 4 জনের কম্বিনেশনে সবচেয়ে ভালো বলা, এই জায়গায় কিন্তু একটা পার্থক্য আছে। বৃষ্টি বরাবর থেকেই কিন্তু অনেক ভালো একজন স্পিকার। শুরু থেকে আমি ওর স্পিচ শুনে অনেক মুগ্ধ হতাম, এবং আজকেও হয়েছি, এটা আমি না বলে থাকতে পারবো না। সেখানে ওর বাকি যে টিম মেম্বারের তুলনায় ও যথেষ্ট ভালো, এবং বাকিরাও ভালো করেছে। সেখানে যদি আমি তুলনা করতে যাই মাইশার টিম নিয়ে, মাইশার টিমের যে সিকোয়েন্স, সেটা আমি মাইশাকে বেস্ট টিম লিডার বলার কারণ যে ওর টিমের একটা ধারাবাহিকতা ছিল, 4 জনের সবাই একসাথে গ্রো করছিল। বাকি টিমগুলোতে দেখা যাচ্ছিল একজন রাইজ করলে আরেকজন ফল করে, সেটা আমি ওদের মাঝখানে দেখিনি। সবাই কিন্তু একসাথে জেগে উঠছিল। আমার মানে জয় আর পরাজয়ের কারণ, আমার কাছে জয় আর পরাজয়ের কারণটা হচ্ছে এখানে, যার কারণে মাইশারা জিতে গেছে আর বৃষ্টিরা একটু জন্য হেরে গেছে, সেটার কারণ হচ্ছে টিম ওয়ার্ক এবং তাদের লিডারের স্পিচ। সব কিছু মিলিয়ে যদি ভালো বলতে হয়, সেটা আমার কাছে একটু যদি ভালো বলতে হয়, সেটা হচ্ছে মাইশাদের টিম ছিল আজকে। তো যেটা বললাম যে জয় পরাজয় ছাড়া যেহেতু কম্পিটিশন বা প্রতিযোগিতা হয় না, আমাকে এখানে একটা সিলেকশন করতেই হবে, দুজনকে আমি সিলেক্ট করতে পারবো না। সো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেটা করাই লাগছে। ভালো বাংলা বলি না, ভালো ইংলিশও বলি না। আচ্ছা, তো যে ভুলগুলো আমি ডিবেটের সাথে একদমই না। আমার ইউনিভার্সিটিতে যখন আমাদের সেমিনারে ডিবেট নিয়ে অনুষ্ঠান হতো বা ডিবেটের ইয়ে হতো, বড় ভাইয়া আপুরা বা স্যারেরা আমার ডাকতো, আমি আর দৌড়ে পালাই যেতাম, টিএসসি চলে যেতাম। একবার জোর করে আমাকে বসাই নিছে, বসায় একটা ফুলের স্টিক আর মিষ্টি ধরাই দিয়ে বসে যাও, তোমার জাস্ট অডিয়েন্স হিসেবে থাকলেই হবে। আমি তাও থাকতে চাইছিলাম না, কারণ আমার ভয় লাগে এগুলো দেখলে। সেখানে আমি এখানে বসে জাজিং করতেছি তোমাদেরকে, সেই সম্মানটা আসলে আমি এখান থেকে পেয়েছি যে ডিবেট আসলে কি জিনিস, এটা আমি তোমাদের কাছ থেকে শিখেছি। এবং জাফর স্যার এবং সাদ্দাম স্যার তো আছে, জাফর স্যার তো পুরোই ডিবেট, মানে ডিবেটের সাথেই আছে। আর কি বলবো, সব বলছিলাম নাম যদি চেঞ্জ করে ডিবেট জাফর রাখা হয়েছে তাহলে তো ওই যে ফেসবুকে নাম দেয় এরকম। তো হ্যাঁ, তাও যদি আমি আমার জায়গা থেকে কিছু ভুল দেখতে পাই, সেটা হচ্ছে বৃষ্টির জায়গায় ঠিক ছিল। বর্ষা, তোমার আজকে ভয়েসের আপস অ্যান্ড ডাউনস হচ্ছিল, বাট ভালো বলেছো তুমি, আগের তুলনায় ভালো বলেছো, বাট ফাইনাল হিসেবে ততটা আসেনি। যদিও আমি কি বললাম, আমার ক্ষেত্রে মার্কেট ডিফারেন্স ছিল 0.5। আয়েশা আক্তার সাদিয়া ভালো বলেছো, ফ্লুয়েন্ট বলেছো, ভুল আছে দেখি হেরেছো, ভুলগুলো শুধরাতে হবে, এখান থেকে মন খারাপ করলে হবে না। যে ইন্ট্রোডাকশন দিয়েছে সালমা, সে বরাবরের মতো ভালো বলেছে। এবার আসি যদি আমি উইনার টিমের ক্ষেত্রে, ইরা, আমার ইরা নামটা অনেক ভালো লাগছে, তাই আমি ইরা বলতেছি বারবার। আচ্ছা, ইরা আগের থেকে অনেক 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 ডেভেলপ করেছে এখানে এসে কথা বলা, তার আজকে অনেক ফ্লুয়েন্ট ছিল কথা বলাটা, এবং আজকে সে হারাই যায় না,
এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। ফারজানার আমার না বাকি 3 দিনেরটা অনেক ভালো লাগছে, যেটা সত্যি কথা বলবো। আজকে আমি তোমাকে সেরকম ভাবে মার্কিং করতে পারিনি, তোমার আজকে ভয়েসে কাঁপাকাঁপি ছিল, জাফর স্যার যেটা বললো। হ্যাঁ, সোহা বললাম যে আস্তে আস্তে গ্রো করেছে, ওদের টিমের সবাই কিন্তু আস্তে আস্তে গ্রো করেছে। সোহার মধ্যে সেই জিনিসটা একদম স্পষ্টভাবে দেখা গিয়েছে। ওইখানে এসে যখন বলে খুব সুন্দরভাবে, মনে হয় কি টিভিতে নিউজ পড়ছে সুন্দরভাবে। আমার জিনিসটা খুব ভালো লাগছে। এবং হ্যাঁ, তাদের একটা বড় কথা হবে, ভবিষ্যতে সে কিন্তু অনেক বড় বৃষ্টির মতো, তারপরে হচ্ছে আয়েশার মতো, ইরার মতো অনেক ভালো একজন ডিবেটর হবে ইনশাল্লাহ। আচ্ছা, মৌলি তার জায়গা থেকে অনেক ভালো বলেছে। এবং সে জাফর স্যার যেটা বললো, ধর্মের একটা উক্তি এখানে নিয়ে আসা, এটাকে আমরা কাউন্ট করবো না, কিন্তু জিনিসটা খুবই ইউনিক এখানে আনা, জিনিসটা খুবই ইউনিক, তো সেটা ভালো লেগেছে। তো আমি যেটা বললাম যে জয় পরাজয় থাকবে, এজন্য আমাকে চুজ করতে হয়েছে। আমার হাতে যদি পাওয়ার থাকতো তো আমি দুজনকেই বিজয় করে দিতাম, ঠিক আছে? আচ্ছা, আর কিছু বলার নাই। থ্যাংক ইউ। তো এখন আসি আমার মার্কিং এর ক্ষেত্রে। আমার মার্কিং এ ইন্ডিভিজুয়ালি সবথেকে বেশি পেয়েছে বৃষ্টি, তারপরে পেয়েছে সোহা। বাট সোহা আনফরচুনেটলি ফাইনাল অফ দ্য ডিবেটর হতে পারেনি, ফ্র্যাকশন ছিল 0.5। সো নিয়তি বড়ই কঠিন, এটা মেনে নিতে হয়। সো এটা ভুলে যাও, সামনে যেন টার্গেট থাকে, তুমি যেন ওটা ছিনিয়ে নিতে পারো। এখন যে বিষয়টা বলার, একটা টিমে মার্কিং করি আমরা বেশ কিছু যুক্তির উপরে, যে যুক্তিগুলোতে আজকে যারা শিখছে, পরাজিত বলবো না, যারা শিখছে সেই টিমের একটা বিষয়ই বারবার ছিল, সেটা হচ্ছে রিপিটেশন। আমার কেন জানি মনে হয়েছে 3 জন সেমি স্ক্রিপ্ট নিয়ে এসেছে, মাঝে মধ্যে ওই স্ক্রিপ্টটা তারা পড়ছে, এবং আলটিমেটলি দেখলে দেখা যাবে, বিশেষ করে সেকেন্ড এন্ড থার্ড স্পিকারের যে স্পিচ ছিল, তোমরা কেউ মনোযোগ দিয়ে শুনেছো কিনা আই ডোন্ট নো, সেম ছিল, উই অলমোস্ট 2 মিনিটস একই রকম ছিল, ইনফরমেশনগুলো একই রকম ছিল। যেমন আমরা ইজিলি অ্যাজিউম করতে পারি, খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছি না? খরগোশ কিন্তু খুব ফাস্টলি, ফ্লুয়েন্টলি এগিয়ে চলে, আফটার দ্যাট কচ্ছপ কি করে? বিজয়ী হয়। কেন? স্লো অ্যান্ড স্পিডি উইন্স দ্য রেস। এখানে ভয়েস রেস করলেই জিতা যায় না, এখানে ইনফরমেশন দিতে হয়, আর্গুমেন্ট তুলে ধরতে হয়, আর্গুমেন্ট ভাঙতে হয়। সো তোমরা যারা অডিয়েন্স সেকশন থেকে ভাবতেছো যে কোন টিম বিজয়ী হতে পারে বা কোন টিম হেরে যেতে পারে, সেটা তোমাদের যে মানে জাজমেন্টের জায়গা, সেখান থেকে তোমরা জাজমেন্ট করতেই পারো। বাট আমি ফাইনালি ডিসক্লোজ করে দিলাম, যেটা আমরা করা উচিত না। জাফর স্যার এটাও বলেছে, জাস্ট আপনি মার্ক বলে দিয়ে চলে আসবেন, আর কিছুই করা লাগবে না। এটাই হয় প্রত্যেকটা ডিবেটে, তোমরা ইন্টারন্যাশনালি আর ন্যাশনালি যে ডিবেটই দেখো, কিচ্ছু বলবে না, তোমাদের ভুলগুলো ফাইন্ড আউট করিয়ে দিবে না, জাস্ট মার্ক বলবে, আফটার দ্যাট প্রাইজ থাকলে প্রাইজ দিবেন, না হলে ফিনিশড। সো আমরা সেটা করিনি, আমরা মার্কিং এর কম্বিনেশনটা বলে দিয়েছি। আমার জায়গায় যেটা আমার সর্বোচ্চ করা ছিল আমি করেছি, জাফর স্যারের করণীয় যেটা ছিল সেটা করেছে, নিঝুম ম্যাম বা রাগিব স্যার সবাই সবার জায়গা থেকে বেস্ট এফোর্টটা দিয়েছে। আমি যেমন বলেছিলাম, গ্রুপ স্টেজে যদি আমার 1 মার্ক বাড়িয়েও দেওয়া লাগতো, সেক্ষেত্রে আয়েশাকে আমি বাড়িয়ে দিতাম, কিন্তু আয়েশা তার নিজের যোগ্যতায় বেস্ট ডিবেটর অফ 2021 হয়েছে। সো বিগ থ্যাঙ্কস। তো এই বিষয়টা, সো তোমাদের যে ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। তোমরা কখনোই ভাববা না, কারণ ডিবেটটা হয় যুক্তি তর্কের, যুক্তি যত বেশি আসবে তর্ক তত বেশি মজা হবে, তত বেশি প্রাণবন্ত হবে। যুক্তি তুলে ধরতে না পারলে একই যুক্তি বারবার যতই বলো না কেন, কোনো লাভ নেই। দেয়ার ইজ নো, বললাম কি, সে প্রথম ফার্স্টলি গেস্ট জাজ হিসেবে এসে আউট অফ 20 সোহাকে 20 মার্কস দিয়েছে। ওয়াই? বিকজ he get everything from Soha. So big hands for her. So তার টিম বিজয়ী হলেও এখানে ফ্র্যাকশনটা 0.5 এ। আমি যদি অপোনেন্ট টিমে আসি, এক্ষেত্রে ওই যে বললাম টিম কম্বিনেশন বেস্ট হতে হয়, এই জন্য টিম লিডার বেস্ট অ্যাওয়ার্ড হয়েছে। বাট সেক্ষেত্রে নিঝুম ম্যাডামের যে কথাটা ছিল, আমিও সেটার সাথে একমত, যে আজকের টিমে বৃষ্টি খুবই ভালো বলেছে, এবং বৃষ্টির উচিত ছিল
আয়শা সাদিয়া এবং বর্ষার স্ক্রিপ্টটা আরো ভালোভাবে গড়ে তোলা। কারণ এই বৃষ্টি যে বিষয়টা বলে গিয়েছে সেটাও আয়শা সাদিয়া রিপিট করেছে, হাইজিনের বিষয়টা, এনভায়রনমেন্টের বিষয়টা। সো এই যে বিষয়গুলো তোমাদের স্ক্রিপ্টকে হতে হবে আরো ফ্রুটফুল, যেমন জাফর স্যার একটু আগেও বলে গিয়েছে। ইভেন সব থেকে মেইন ডিফারেন্স হয়েছে যে নিঝুম ম্যাডাম বা আমাদের তিনজনের না, যে গেস্ট জাজ এসেছে তারটাই বেশি ফ্র্যাকশন হয়েছে। ওভারঅল সবারটাই ফ্র্যাকশন ছিল, কিন্তু সেটা বেশি ফ্র্যাকশন ছিল। সো দেখো, মেইনলি বিষয় হচ্ছে তোমরা এখানে শিখছো, জানছো, তোমরা ভবিষ্যৎ বাংলাদেশ, তোমরা ভেঙে পড়ো না, তোমরা আরো এগিয়ে যাও, বীর দর্পে দেশকে পৃথিবীর দরবারে তুলে ধরো। যেটা বলবো, বৃষ্টি তার টিমের বাকি যে মেম্বার, যেমন আজকে এখানে এসে সালমা উইদাউট স্ক্রিপ্ট যে রাউন্ড পজিশনে যেটা আমরা আবিদার মধ্যে পেয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। আবিদা সেদিন উইদাউট স্ক্রিপ্ট, যে মেয়েটা বই নিয়ে দাঁড়িয়ে রিডিং পড়তে চায় না, সেই মেয়েটা উইদাউট স্ক্রিপ্ট একটা কম্পিটিশনে এসে সে ফ্লুয়েন্টলি বলে যাচ্ছে। আমরা সবাই হচ্ছে তার জন্য এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল ওই দিন। আর সবচেয়ে বড় বিষয়, আমি এটা খুবই প্লিজড বৃষ্টির উপরে এই জায়গা থেকে, যে আয়শা সাদিয়ার যে বিষয়গুলো, যে ল্যাকিংস গুলো ছিল, সেটা অনেকটাই কাভার করে দিয়েছে। বর্ষারও অনেকটা কাভার হয়ে এসেছে। ইনশাল্লাহ ওদের টিম কম্বিনেশন ইন ফিউচার যদি একই টিমে পড়ে আরো ভালো হবে। যে বাংলা ডিবেটটা আছে সেটাই শোধ তোলার চিন্তায় থাকো এবং সেটাকে আরো গর্জিয়াসলি ফুটিয়ে তুলবা। আজকের এই মঞ্চ থেকে সবাই যখন বিদায় নিব, হাসি মুখে বিদায় নিব, কোনো রাগ, অভিমান, ক্ষোভ এটা রাখবো না। আর যদি নিজেদের মধ্যে জ্বালা থেকে থাকে, সেটা নেক্সট মডেল টেস্ট আসতেছে, নেক্সট বাংলা ডিবেট সিজন 1 আসতেছে। সো আশা করি সেই জায়গায়, সেই মঞ্চে আমি তো সেখানে ক্লাস 6 থেকে শুরু করব। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বাংলা ডিবেটের জন্য সিলেকশন করব। সো মডেল টেস্টে যারা ভালো করবে, they will be selected for them. আর এখানে আরেকজনকে স্পেশালি থ্যাঙ্কস দেওয়া উচিত, যদিও তার ফ্লোরটা ছেড়ে দিয়েছে, আজকে তার পজিশনে আরেকজন এসে বীর দর্পে কাঁপিয়ে গিয়েছে। সে হচ্ছে নিশিতার মঞ্চে আজকে উম্মে সালমা কাঁপিয়ে গিয়েছে। বিগ হ্যান্ডস ফর সালমা। কারণ এই মঞ্চটা ছিল নিশিতা সেটা সাইলেন্টলি উম্মে সালমার হাতে তুলে দিয়ে সে বিদায় নিয়েছে, বিকজ অফ হার স্টাডি। কিন্তু এখন সে উপলব্ধি করতে পারে যে এখানে আসাটা তার জন্য বেশি উপকারী ছিল, দরকারি ছিল। যাই হোক, ইন ফিউচার সে আর এমন মিস করবে না, এমন ভুল করবে না। সো শেষ করার আগে, শেষ হয়েও যেন হইল না শেষ, আমি দুইজনের কাছে স্পিচ শুনবো, তাদের অনুভূতির কথা। তোমরা একটা জায়গা থেকেই বিচার করবা, জাজমেন্ট করবা যে তোমরা কতটুকু শিখেছো, কতটুকু জেনেছো। বিজয়ী হয়েছো কি হওনি এটা বিষয় না, বিষয় তোমরা কতটুকু শিখেছো, কতটুকু জেনেছো। সো আমি আজকের এই কম্পিটিশন শেষ করার আগে প্রথমে 1 মিনিট বৃষ্টিকে দিব এবং পরবর্তী 1 মিনিট মাইশাকে দিব তাদের অনুভূতি শেয়ার করার জন্য। সো বিগ হ্যান্ডস ফর বৃষ্টি। আসসালামু আলাইকুম। মূলত আজকে হেরে যাওয়া, না যাওয়া, এটার জন্য খারাপ লাগছে না। খারাপ লাগছে একটা জিনিসের জন্য, যে ওরা ওদের জায়গা থেকে অনেকটা চেষ্টা করেছিল, সেটা করতে পারেনি। কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো করবে। নিজেদের মধ্যে যে জিনিসটা এখন গ্রো করছে সেটা আরও ভালোভাবে ফুটে উঠবে। অ্যান্ড ইনশাল্লাহ আমরা এর পরের বার থেকে এটা ছিনিয়ে নিতে চেষ্টা করব। আসলে আমি এখান থেকে কতটুকু শিখেছি সেটা বলে বোঝানোর মতো না, কারণ আমি আগেরবারও বলেছিলাম যে আমার আগে অনেক জড়তা ছিল সামনে এসে কথা বলার। হ্যাঁ, আমি কালচারাল প্রোগ্রাম করতাম, আমি নাচ করতাম, গান করতাম, নাটক করতাম, এভরিথিং, কিন্তু সামনে এসে যে কথা বলা, এটার মধ্যে এটার ক্ষেত্রে আমার অনেক জড়তা ছিল, যেটা এই 1 মাসে অনেকটাই চলে গিয়েছে। তার জন্য আমি অনেক থ্যাংক ইউ বলবো আমার টিম মেম্বার্সকে এবং অবশ্যই সব জাজদেরকে, কারণ তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া আসলে আমাদের জন্য অনেক উপকারী ছিল। কিছু সময়ের জন্য খারাপ লাগে যে আমি খারাপ করেছি, কিন্তু পরে যখন বুঝতে পারি যে তারা তো আমাদের ভালোর জন্যই বলছে, এবং সেখান থেকে যখন নতুন শিক্ষাটা নেই, তখনই আসলে আমাদের সাফল্য। থ্যাংক ইউ সো মাচ। আমি এর বক্তব্যটা একটু শুনতে চাই। সমাজে দুইবার হচ্ছে হাইয়েস্ট নাম্বার প্রাপ্ত দুইজন জাজ, একবার আমার কাছে পাইছে, একবার হচ্ছে রাজীব ভাই।
শুনি আপনার অভিজ্ঞতা শুনতে আমার খুব আগ্রহ এটা না তো এদের ইম্পেরিয়াল 2021 এর বেস্ট ডিবেটর এর মুখ থেকে কিছু শোনার পূর্বে যে ব্যক্তিটা টানা 2 বার আউট অফ 20 মার্কস ক্যারি করেছে এবং আজকে জাস্ট অনলি 0.5 ফ্র্যাকশনের জন্য বেস্ট ডিবেটর হতে পারেনি, সেই ব্যক্তিটা তার অনুভূতির কথা, তার অভিজ্ঞতার কথা, সে কি শিখলো সে কথাগুলো তুলে ধরবে। বিগ হ্যান্ডস। আসসালামু আলাইকুম। আমার খুব ভালো লাগছে, আমি দুইবার সর্বোচ্চ নাম্বার পাইছি আর আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। আমার কখনো সাহস ছিল না আমি এখানে এসে কিছু বলবো, সেটা আমি পারছি এখানে এসে উইদাউট স্ক্রিপ্ট বলতে পারতেছি। যতটুকু বলছি। থ্যাংক ইউ সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি খুব খুশি, আমি বেস্ট ডিবেটার হতে পেরেছি তার জন্য। আর সব থেকে বেশি খুশি আমি বিতর্ক করতে পারছি। সবসময় বিতর্ক আমি টিভিতে দেখতাম, কিন্তু কখনো যেভাবে বলতে পারবো সেটা ভাবিনি, আর যে বেস্ট স্পিকার হবো সেটা তো আরো ভাবিনি। আমি অনেক খুশি আমার এই টিম লিডারটাকে পেয়ে। হ্যাঁ, আমি হয়তো অন্য টিম লিডার পেতাম, আমি জিততাম, ফাইনালেও আসতাম, ফাইনালেও জিততাম, কিন্তু ওই যে আন্ডারস্ট্যান্ডিং একটা ব্যাপার আছে না, যেটা আমি অন্য টিম থেকে পাইতাম না, যেটা আমি আমার সেন্টু আপুর কাছ থেকে পাইছি, তার জন্য আর 1 মিনিট করে 3 মিনিট নিব। প্রথমেই ডিবেটর অফ দ্য ফাইনাল, প্রত্যেকে তাদের অনুভূতি। ডিবেটর অফ দ্য ফাইনাল হয়েছে, ডিবেটর অফ দ্য ফাইনাল হতে পেরে তাদের কেমন অনুভূতি হয়েছে এবং এই স্টেজ থেকে, এই মঞ্চ থেকে তারা কি শিখে গেল, এবং ইম্পেরিয়াল ডিবেট কম্পিটিশনের ফার্স্ট সিজন এখানেই পরিসমাপ্তি হচ্ছে। সিজন 2 ইনশাল্লাহ আগামী বছর হবে। তো এবছরে যে সিজন 1 এ ডিবেটর অফ দ্য ফাইনাল হওয়াতে তাদের যে অনুভূতি এটা তুলে দিবে, তাদের যে অনুভূতি এটা তুলে ধরবে। প্রথমেই তুলে ধরবে রাবে আক্তার ফারজানা। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমি আমার প্রথম প্রেজেন্টেশন থেকে শুরু করতে চাই। আমি যখন প্রথম প্রেজেন্টেশন দেই ইংলিশে, আমি যে একদম চুপচাপ একদম বলতেছি, কিন্তু আমি নিজেই বুঝতেছি না আমি কি বলতেছি, আর আমার অডিয়েন্স কি শুনবে আমি সেটা তো ভাবার ধারাই রাখি না। এবং সেকেন্ড প্রেজেন্টেশন এরকম করে আমি প্রেজেন্টেশন দিয়ে দেন হচ্ছে ইংলিশ ডিবেট। তো ডিবেট আমি কারোর সাথে কথাই বলতে পারি না, আমি এতগুলো অডিয়েন্সের সামনে ইংলিশে কথা বলবো, ইংলিশে ডিবেট করবো, তার যুক্তিগুলো ভাঙবো, এই ধারণাই আমার মাথায় ছিল না। তো এটা আমি এই সাহসগুলো পাইছি আমার টিম লিডার মাইশা, সে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছে। আমি চাই আমি যদি পরেও বিতর্ক করি আমি তার দলে যেতে চাই, এটা আমার প্রথম কথা। তারটা হচ্ছে ছাড়তে চাই আমি। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস দিতে চাই সাদ্দাম স্যারকে, কারণ উনি আমাকে সিলেকশন করছে বা অন্যান্য জাজেসরাও সিলেকশন করছে, আর এই সিলেকশনের মাধ্যমে আমার কথার যে জড়তা সেটা আমি কাটিয়ে উঠতে পারছি, আমি নিজেকে তুলে ধরতে পারছি, এটাই, আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ। এবার মাইশা। ফারজানার কথা থেকে শুরু করি। ও যেটা বললো যে আমি ওকে অনেক সাহস দিয়েছি, ও যে এই কথাটা বলছে এই কথা থেকে আমি অনেক সাহস পাচ্ছি এখানে দাঁড়ানোর জন্য। বেস্ট ডিবেটার আমি আসলে প্রথম থেকে যেভাবে আসছি, যখন আমি সবসময় ট্রাই করতাম যে ওদের দুজনকে আগে করা, তারপরে নিজের দিকে আসার। তো আমি সবসময় আমার স্ক্রিপ্ট লাস্টে লিখতাম, হয়তো বা ডিবেটের দিন বা ডিবেটের আগের দিন লিখতাম, যেটা এবার হয় না। এবার আমি একটু আগেই করেছি কারণ এটা ফাইনাল ছিল। সো আমি যেটা বলতে চাই, আমি আসলে আশা করিনি যে আজকে আমি ফাইনাল ডিবেটর হতে পারবো। একটু আশা ছিল, কিন্তু তেমন একটা ছিল না, কারণ আমার মনে হচ্ছিল আমি আজকে আবারও ফল করবো। কিন্তু যখন এখানে এসেছি তখন মাথায় একটা রাগ ছিল যে আমি আগে ভালো করতে পারিনি, আজকে আমাকে ভালো করতে হবে, এবং সেটা আমি যে করতে পেরেছি তার জন্য আমি নিজের প্রতি অনেক থ্যাঙ্কফুল, আর আপনাদের প্রতি অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। বিতর্কের কথা বলি, প্রথম দিক দিয়ে যেটা বলে আসছিলাম যে বিতর্কটা শুনেই কেমন লাগছিল, যে ইংলিশে বিতর্ক করব, কিভাবে করব, ওইটা নিয়ে টেনশন ছিলাম। তারপর আবার বেস্ট ডিবেটার অ্যাওয়ার্ড, এটা তো মাথাতেই আসেনি, ছিলাম যে হ্যাঁ হয়তো বা করে যাব, জিতে গেলে হয়ে গেল। কিন্তু এখন যখন স্যার যেভাবে বললেন, জাফর স্যার, নিজুম ম্যাম, এরা যে কথাগুলো বললেন, ওই কথা থেকে ওই জিনিসগুলোকে নিজের মধ্যে যে
বিভিন্ন জিনিসগুলো যে প্রবলেম ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা, ওখান থেকে বের হয়ে আসা, তারপর একজন বেস্ট ডিবেটার হওয়া, এটার জন্য আসলেই খুবই ভালো লাগছে। এবং এর জন্য আমি আসলে জাজেসদের এবং যে টিচাররা ছিলেন না উপস্থিত তাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আবারও একবার। ধন্যবাদ। আপনি বলবেন না ছবি তুলবেন? না, না, না। তোমার ছবি তুলবো না? রাত 12টার পর নতুন দিনের সূচনা হবে। সো নতুন দিনের সূচনার শুরুতেই এক দলের প্রতিজ্ঞা থাকবে বিজয়ের মঞ্চে বিজয়ী হয়ে কাঁপানো, আরেক দলের প্রতিজ্ঞা থাকবে বিজয়ের মঞ্চে নিজেকে মেলে ধরে রাখার এবং টিকিয়ে রাখার। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরবর্তী ধাপে কে বিজয়ী হবে সেটা বলা বড়ই কঠিন। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই কম্পিটিশনের পরিসমাপ্তি এখানেই টানছি। আল্লাহ হাফেজ।